প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 57, 58 এবং 59 পৃষ্ঠার সমাধান করব। এখন আমরা আছি 57 পৃষ্ঠায়। এখানে দেখো, মিনা 13টি পেন্সিল কিনেছে। যদি প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা হয়, তাহলে সবগুলো পেন্সিলের মোট দাম কত হবে? এখানে কি বলেছে, গাণিতিক বাক্যে লিখি। তাহলে আমরা 21 গুণ 13 গুণ করে 273 গাণিতিক বাক্যটা বক্সে লিখে দিব। এরপরে আসো 58 পৃষ্ঠায়। এখানে দেওয়া উপরে নিচে গুণ করি এবং পাশাপাশি গুণ করি। এক নাম্বারটা দেখো, উপরে নিচে গুণ করি। এখানে 12 সাথে 24 গুণ করতে বলা হয়েছে। প্রথমে আমরা কি করব, 4 দিয়ে পুরোটাকে গুণ দিব। 4 দুগুণে 8, 4 একে 4। এবার এখানে নিয়মে শূন্য বসবে। তোমরা অনেকে ক্রস চিহ্ন দাও বা এক্স চিহ্ন দাও, গুণ চিহ্ন দাও। এটা এখন নিয়ম উঠে গিয়েছে, এখানে শূন্যই দিতে হবে। তারপরে 2 দিয়ে 2 দুগুণে 4, 2 একে 2। তারপর যোগ করলে হয় 8, 4 4 8, 2। সুতরাং গুণফল 288। যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল এগুলা লেখা বাধ্যতামূলক। প্রত্যেকটা অঙ্কের পরে অবশ্যই এগুলা লিখতে হবে। 2 নম্বরে 63-র সাথে 16 গুণ করতে বলেছে। তাহলে 3 6 18, 8 হাতে থাকে 1, 6 6 36, 4 1 37। নিয়মের শূন্য, 3 একে 3, 6 একে 6। তারপর আমরা যোগ করে দিব 8, 7 আর 3 10-এর শূন্য, হাতে থাকবে 1, সেই একটা এনে 6-এর সাথে যোগ হবে 7, 7 আর 3 10। সুতরাং গুণফল 1008। 3 নম্বরে দেখো, 30 গুণ 23। 3 এ 0 0, 3 তিরিকে 9। নিয়মের শূন্য, 2 এ 0 0, 3 দুগুণে 6। যোগ করলে হবে 0, 9 6। সুতরাং গুণফল 690। এবার হচ্ছে পাশাপাশি গুণ করি। আমাদের বইতে একটা নিয়ম দেওয়া আছে, আমি তোমাদের সেই নিয়মেও করে দেখিয়েছি এবং বিকল্প পদ্ধতি সাধারণত যেভাবে আমরা পাশাপাশি গুণ করি সেভাবেও করে দেখিয়েছি। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই অনুযায়ী করবে। দেখো, 41 গুণ 23। তাহলে বইয়ের নিয়ম অনুযায়ী করলে, এই যে দেখো, যে বইয়ে যেভাবে ভেঙে বোঝানো হয়েছে, তাহলে আমরা এখানে 23 আছে। তাহলে প্রথমে 41কে যদি আমরা 20 দিয়ে গুণ করি, তাহলে দেখো আমাদের এই শূন্যটা আপাতত মনে করো নেই। তাহলে আমরা পাশাপাশি বসিয়ে দিতে পারবো। 2 একে 2, 4 দুগুণে 8। তাহলে এই পিছনের শূন্যটা আমরা দিয়ে দিব। তারপরে হচ্ছে 3 দিয়ে দিব। 3 একে 3, 3 4 12। তারপর যোগ করলে কত হয়, 3 2 2 4, 8 আর একে 9। বিকল্প পদ্ধতি হচ্ছে তোমরা তুলে পাশে হচ্ছে রাফ করে সে আকারে লিখতে পারো। দেখেছো, গুণফল 943। 943 সেমই হয়েছে, শুধু নিয়মটা ভিন্ন। তারপরে সেম 25 গুণ 24। তাহলে 25কে প্রথমে আমরা 20 দিয়ে দিব। এই শূন্যটা মনে মনে আমরা ধরবো যে নেই। তাহলে 25 দুগুণে 50, এই শূন্যটা বসিয়ে দিলে 500। তারপরে হচ্ছে আমরা 4 দিয়ে দিব। 4 25-এ 100, দুইটা যোগ করলে হয় 600। বিকল্প পদ্ধতি হচ্ছে প্রথমে আমরা 25 24 উপর নিচে লিখে নিয়ম অনুযায়ী গুণ করে তারপর যোগ করে আমরা বসিয়ে দিব। 3 নম্বরে দেখো, 17 গুণ 42। তাহলে 17-র সাথে প্রথমে যদি আমরা 40কে গুণ দিই, মনে মনে আমরা এই শূন্যটা ধরবো না। তাহলে কত হয়, 4 7 28-এর 8, হাতে থাকে 2, 4 একে 4 আর 2 6। এবার পিছনের শূন্যটা বসিয়ে দিব। তারপরে হচ্ছে 17কে 2 দিয়ে গুণ দিব। 17 দুগুণে 34। তাহলে 4 এ 4, 8 আর 3 11-র 1, হাতে থাকে 1 আর এই 6টা যোগ করলে 7। বিকল্প পদ্ধতি হচ্ছে আমরা ওপর নিচে বসিয়ে প্রথমে 2 দিয়ে তারপর 4 দিয়ে এভাবে গুণ করে যোগ করে বসিয়ে দিব। তারপরে দেখো, 15 গুণ 36। তাহলে 15কে প্রথমে 30 দিয়ে দিলে এই শূন্যটা ধরবো না। 3 15 45, এই শূন্যটা বসিয়ে দিলাম। তারপরে 6 দিয়ে দিব। তাহলে 6 15 90। 0 9 5 14 4, হাতে থাকে 1 আর 4 540। বিকল্প পদ্ধতি হচ্ছে প্রথমে তুলে পাশে উপর নিচে রাফ করব। 5 6 30-এর 0, হাতে থাকে 3, 6 একে 6 আর 3 9, নিয়মের 0। 3 5 15-র 5, হাতে থাকে 1, 3 একে 3 আর 1 যোগ করলে 4। তারপরে 0 9 5 14 4, হাতে থাকে 1 আর 4-এর সাথে যোগ করলে 5। গুণফল 540। সবসময় মনে রাখবে, রাফের নিচে বরাবরই উত্তর লিখতে হয়। এখানে উত্তরটা উপরে চলে গিয়েছিল, এই জন্য তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছি যে যেখানে রাফ করবে সেটার নিচে উত্তরটা হবে। রাফের পাশাপাশি কখনো অঙ্কের উত্তর হয় না। এবার আসো 59 পৃষ্ঠায় উপর নিচে গুণ করি। 17 গুণ 38। তাহলে আমরা প্রথমে তুলব, তারপরে 8 দিয়ে পুরোটা। 7 8 56 6, হাতে থাকে 5, 8 একে 8 আর 5 কত, 8 9 10 11 12 13। তারপর নিয়মের 0। 6 7 42-এর 2, হাতে থাকে 4, 6 একে 4 আর 4 যোগ করলে 10। তাহলে যোগ করি 6 3 2 5 1 1। তাহলে গুণফল 1156।
2 নম্বরে দেখো 91 গুণ 25 উপরে নিচে গুণ করব। 5 একে 5, 5 9 45, নিয়মের 0, 2 একে 2, 9 দুগুণে 18। এবার আমরা যোগ করব 5, 5 2 7, 8 4 12, 2 হাতে থাকে আর 1 আর 1 2, গুণফল 2275। 3 নম্বরে দেখো 54 সাথে 20 গুণ করব। 4 0 0, 5 0 0, নিয়মের 0, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 0 8 0 1, গুণফল 1080। 4 নাম্বার দেখো 27 গুণ 60, 7 0 0, 2 0 0, নিয়মের 0, 6 7 42, 2 হাতে থাকে 4, 6 দুগুণে 12 আর 4 যোগ করলে 16, 0 2 6 1, গুণফল 1620। তারপরে দেখো 5 নাম্বারে 95 গুণ 27, 5 7 35, 5 হাতে থাকে 3, 7 9 63 আর 3 64 65 66। তারপরে হচ্ছে নিয়মের 0, 5 দুগুণে 10, 0 হাতে থাকে 1, 9 দুগুণে 18 আর 1 19। এবার আমরা যোগ করব 5 এর 5, 6 এর 6, 9 6 15 5 হাতে থাকে 1 আর 1 2। তার সুতরাং গুণফল 2565। তারপরে আসো 6 নাম্বারে 59 গুণ 29, 9 9 81, 1 হাতে থাকে 8, 5 9 45 আর 8 46 47 47 49 50 51 52 53। তারপর নিয়মের 0, 9 দুগুণে 18 8 হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 11। তাহলে যোগ করলে হবে 1 8 9 10 11 1 হাতে থাকে 1 আর 1 2, 5 আর 2 যোগ করলে 7, 1 এর 1, গুণফল 1711। এবার হচ্ছে পাশাপাশি গুণ করো। তো আমরা সেম নিয়মে বইয়ের নিয়মেও করব এবং রাফ করেও করব। প্রথমে দেখো 35 গুণ 57, তাহলে 57 থেকে আমরা 50 এখানে নিলাম, 35-এর সাথে 50 আগে গুণ করব, তাহলে এই শূন্যটা আমরা ধরবো না। 5 5 25, 5 হাতে থাকে 2, 3 5 15 আর 17। এরপরে এই শূন্যটা আমরা বসিয়ে দিব। তারপর 35কে আমরা 7 দিয়ে দিব। 5 7 35-এর 5 হাতে থাকে 3, 3 7 21 আর 3 হচ্ছে 24। তাহলে যোগ করে কত হয়? 5 5 4 9, 7 2 9 1, 1995। বিকল্প পদ্ধতি হচ্ছে আমরা প্রথমে তুলে পরে এই পাশে আমরা রাফ করে উত্তরটা দিয়ে দিব। তারপর 2 নম্বরে দেখো 81 গুণ 49, তো প্রথমে আমরা 81 সাথে 40কে গুণ দিব। এই শূন্যটা আমরা ধরবো না। 4 একে 4, 4 8 32। এবার এই শূন্যটা আমরা বসিয়ে দিব। তারপর হচ্ছে 9 দিয়ে, 9 একে 9, 8 9 72। এবার কী করবো? আমরা যোগ করব। 9 4 8 2 6, 7 8 2 9, 3 এর 3। বিকল্প পদ্ধতি হচ্ছে প্রথমে অঙ্কটা তুলবো, তুলে পাশে উপর নিচে বসিয়ে রাফ করব। 9 একে 9, 8 9 72, নিয়মের 0, 4 একে 4, 4 8 32, 9 6 9 3। তাহলে গুণফল 3969। তারপর দেখো 3 নাম্বার 25 গুণ 64, প্রথমে আমরা 25-এর সাথে 60 গুণ করব। এই শূন্যটা আমরা ধরবো না। 5 6 30-এর 0 হাতে থাকে 3, 5 দুগুণে 10 আর হাতে থাকে 3, 6 দুগুণে 12 আর 3 হচ্ছে 15। তারপরে আমরা এই শূন্যটা বসিয়ে দিব। তারপর হচ্ছে 4 দিয়ে দিব, 4 25-এ 100, যোগ করলে 0 0, 5 একে 6 1। বিকল্প পদ্ধতি হচ্ছে প্রথমে অঙ্কটা তুলে পাশে দাগ দিয়ে রাফ করে বসাবো। 4 5 20-এর 0 হাতে থাকে 2, 4 দুগুণে 8 আর 2 10, নিয়মের 0, 5 6 30-এর 0 হাতে থাকে 3, 6 দুগুণে 12 আর 3 15, গুণফল 1600। 4 নাম্বারে দেখো 48 গুণ 96, প্রথমে আমরা 48-কে 9 দিয়ে দিব, মানে 90 দিয়ে দিব। শূন্যটা আমরা ধরবো না। 8 9 72-এর 2 হাতে থাকে 7, 4 9 36 আর 7 হচ্ছে 43। এবার এই শূন্যটা আমরা এখানে বসিয়ে দিব। তারপর আমরা 6 দিয়ে দিব, 6 8 48-এর 8 হাতে থাকে 6, 4 6 24 আর 6 8 48-এর 8 হাতে থাকে 4, 4 6 24 আর 4 28। তাহলে 8 8 আর 2 10-এর 0 হাতে থাকে 1 আর এই 3 4 আর 2 6, 4 এর 4। বিকল্প পদ্ধতি হচ্ছে প্রথমে অঙ্কটা তুলবো, তুলে আমরা দাগ দিয়ে রাফ করব, রাফ করে বসাবো। 6 8 48-এর 8 হাতে থাকে 4, 4 6 24 আর 4 28, নিয়মের 0, 8 9 72-এর 2 হাতে থাকে 7, 4 9 36 আর 7 43। তাহলে যোগ করলে হয় 4608। এবার এই অঙ্কগুলো দেখো, এই অঙ্কগুলো হচ্ছে এই অঙ্কগুলো অলরেডি প্রত্যেকটার মধ্যে শূন্য আছে। তাহলে আমরা কি করলাম? শূন্য যেহেতু আছে আমরা ভেঙে করলাম না। এখন এই নিয়মে তোমরা রাফ করে করতে পারো বা রাফ না করে শূন্যটা বাদ দিয়ে একবারে করে ফেলতে পারো, তোমাদের খুশি। এই দেখো, যদি শূন্য বাদ দিতে চাও তাহলে 3 12 36 শূন্যটা পিছনে লাগিয়ে দিবে, তাহলে আর রাফ করতে হবে না। আবার যদি রাফ করতে চাও তাহলে রাফও করতে পারো।
আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন পৃষ্ঠা নিয়ে হাজির হব।